এখন এখানে এই পেপার আমি এইভাবে সাবমিট করবো, এইভাবে ফেলে দিয়ে চলে যাবো, আমার পয়সাও শেষ, টাইমও শেষ। তার মানে আপনি ঠিক মতো এখানে সেবা পাচ্ছেন? আমি প্রতারিত হয়েছি এখানে। আমরা কি সরকার পাইতেছি? আমরা এই সরকার চাই নাই, এই স্বাধীন চাই নাই। আমরা জায়গা জায়গা পয়সা দিতেছি, রীতিমতো হয়রান হইতেছি। 30 তারিখ দেওয়ার কথা, সকাল থেকে এসে ঘুরতেছি, এখনো ওইগুলোর কোনো খবর নাই। আসতেছে এখানে অফিসে কখন আসবে? শনিবার যেহেতু বন্ধ, এগুলো অফিসে কখন আসবে? এগুলো মানুষের হাতে কখন যাবে? রবিবারে সকালে পেয়ে যাবে। এগুলো রবিবারে সকালে পেয়ে যাবে। 30 তারিখ সকাল থেকে এসে এখানে অপেক্ষা করতেছি, আসতেছে। আর এখন প্রশাসনিক কর্মকর্তা উনি বলতেছে যে উনি আপনাদেরকে বলতেছে কি 26 তারিখের কাগজপত্র এখন রেডি করতেছে। ওটা ওখান থেকে টিউনির অফিসে যাবে, ওখান থেকে দপ্তর করবে, সিলমার বের পর ওখানে আসবে আবার রবিবারে। তাহলে ওরা একবারে বলতে পারলো না যে আপনারা রবিবারে আসেন, সোমবারে আসবেন। মানুষের তো দুইবার কষ্ট দেওয়াটা ঠিক না। আমাদের তো কাজকর্ম আছে, আমাদের তো পেট আছে, আমাদের কর্ম করে চলতে হবে। আপনি এখানে কি হিসাবে আছেন? আমি গ্রাম পুলিশে। তাহলে আপনার ইউনিফর্ম নাই কেন? আমি একটু বাড়িতে আসছে এই জন্য। তার মানে আপনি অফিস করতেছেন না? করতেছি তো। শুনলে আপনার ইউনিফর্ম নাই? ইউনিফর্ম আছে। আমরা তো পড়ি সবসময়, বাইরে কাজে গেলে একটু চেঞ্জ করে যায় আর কি। তার মানে বোঝা যাচ্ছে আপনি অফিস অফিস না করলে সারাদিন এখানে কাজ করতেছি, কি করতেছি আর শীতে বেলা ছুটিতে লাগবে। 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি কি কাগজপত্রগুলো আপনি নিয়ে জমা দেন না, ওইটার ব্যাপারে আপনার সততা কতটা? এই যে মনে করেন কাগজ লাগতেছে 6-7টা, সেখানে আপনি দুটা মানে কম দিচ্ছেন, এগুলো আনতে হবে। সম্পূর্ণ না হলে তো এগুলো জমা হবে না। দিলাম আপনি কত বেশি পারে আজ বেশি কাজ হই তা যা এখন পয়সা এটা ফাইল নই ও ডেটে না দিয়া আজ ফাইব এই 10 মিনিট না ভাই আগে ভালো উড়ে নাই কেন? না ফাইল আছে, কিছু আছে না ভাই নাই বলে বাকি আইবো আসি অলরেডি আইবো এখন ফাইল বাদে আর সপ্তাহ বাদ আসছে তোমাকে ডেট দিয়া কি আজ ডেট দিয়ে আসি ভাই আজ না ভাই ডেট 100 বার বাড়ালো হবে না যদি তাদের মনস্তাত্ত্বিক এটা শুদ্ধ না হয়। তাদের কাস্টমারকে সেবা দেওয়ার এটা তাদের মাইন্ডের ভিতরে থাকতে হবে। এটা যেহেতু নাই, ডেট বাড়ালেও হবে না, আমরা ওইটাই চাই। অসুস্থ হয়ে যায় আগামী 2-3 দিন কি হবে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফর্ম জমা দেওয়ার পর অর্থাৎ ওনাকে ডেট দেওয়া হয়েছে 10 তারিখ, কিন্তু ভোটার টাইম তো শেষ 3 তারিখ। উনি ভোটার কিভাবে? আজকে যারা জমা দিচ্ছে তাদেরকে 10 তারিখ দিচ্ছি, কারণ এরা কি 10 তারিখ ভোটার হতে পারবে? টাইম কিভাবে? ভোটার সারা বছরে পাওয়া যাবে। ভোটারটা 3 তারিখ হচ্ছে ভোটারের লাস্ট দিন, এবং ওই 3 তারিখ পর্যন্ত আমাদের এদিকে একটু ক্যামেরাটা দেখান, এই যে এই আবেদন ফর্ম গুলো হচ্ছে জমা আছে, ওনাদেরকে আমরা 3 তারিখে দিয়ে দিই। কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে 500 আবার কি দিচ্ছে, আবেদন গুলো দিচ্ছে। আমরা বলতেছি এই মাঝখানে 3 তারিখ পর্যন্ত আপনাদের দিতে পারবো না। আমরা 3 তারিখের পর থেকে আপনাদের কাজগুলো করে আমরা আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো। যেহেতু চলমান প্রক্রিয়া, এটা হালনাগাদ শেষ হয়ে গেলেও নির্বাচন অফিসে গিয়ে ওনারা ভোটারের ফর্মগুলো জমা দিতে পারবে। এটা নিয়ে টেনশন হওয়ার কোনো বিষয় নেই। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার এগুলো জমা দেওয়ার জন্য আমরা ততটুকু করবো। মানে আর ডেলিভারি দিয়ে 10 তারিখ সংশোধন, কিন্তু ইয়ান দিলে মানে কি হয়ে যাবে? ভোটার হয়ে যায় পারিব ও স্থায়ী হইলে, কিন্তু আব্দুল বারে জিয়ান নসিনে ইয়ানোর একটা করিয়ার জাস্টিফাই মেম্বার পাড়ার মুরব্বী কত যাচাই বাছাই করি বললা বলে একটা 2-4 লিঙ্গ আর বেশি নয়। বাচ্চার জন্য আমার বাচ্চাদের সাথে না খেয়ে আসতে বলতেছিলাম, ওনাকে ব্যাগটা দিয়ে আমি চলে গেছি। মানে অপেক্ষা করতে করতে আমাকে ফোনের প্রথম দিতেছে, আশ্বাস ছিল আসে না। মানে আজকে সারাদিন আজকেও তো মনে হয় আজকেও কালকেও 2 দিন। দুবাই প্রবাসী এখানে আসার পরে এই কাগজগুলো করার জন্য আমি এখন কেউ নাই এখানে উপস্থিত, আমরা আসতেছি আর যাইতেছি, এটা কিছু নাই এখানে। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তী সরকার তাদের পক্ষ থেকে এখানে কেউ আসে না পুরো সপ্তাহ এভাবে, আজকে কালকে এই সপ্তাহ ওই সপ্তাহ। এখানে আমরা তো পুরুষ মানুষ, সমস্যা নাই, কিন্তু যেগুলো মা বোনেরা আসতেছে তাদের পক্ষ থেকে বলার কেউ নাই। তারা এমনকি পানি খাওয়া এবং একটা যে হাম্মামে যাওয়া, পেশরাব খাওয়া, এই সুবিধাটা নাই। ভোটার হওয়ার জন্য কাগজপত্র ক্লিয়ার করবে, ওখানে গেছে 660 টাকা, এখনো কিচ্ছু পাইনি। এমনকি কাগজপত্র গুলো তো জমা দিচ্ছে, ওইটার একটা ডকুমেন্টও পাইনি। দিতে গিয়ে 1 সপ্তাহ সময় নিচ্ছে এদের থেকে, যেহেতু ভোটার সংখ্যা কম। এখানে প্রায় 15,000 সার্টিফিকেট এখানে জমা আছে। প্রতিদিন আমরা উপজেলা পাঠিয়েছি, সিগনেচার দিচ্ছে, রাত দিন 24 ঘন্টা আমরা সেবা দিয়ে যাচ্ছি এখান থেকে যতটুকু পারি। জন্ম নিবন্ধন এগুলো সংশোধনের জন্য দিছে, তাহলে এদেরকে আমরা একটা টাইম দিছি 1 সপ্তাহ। এখানে কিন্তু আরো জমা আছে, হাজার জন্ম নিবন্ধন এখানে জমা আছে।